তো ভোটের আগে ঘুষ দিচ্ছে, অন্য তো কিছু না। আর বেকার ভাতা যদি দিতেই হয়, যেন এটা সরকারিভাবে ঘোষণা করা হয়, বাজেটে তার জন্য টাকা কোত্থেকে বরাদ্দ হবে তার জন্য স্পষ্ট করে বলে দেওয়া হয়। বেকার ভাতা কর্ণাটকে দেওয়া হয় কংগ্রেসের সরকারের আমলে, সেখানটায় বাজেটে বলে দেওয়া হয় যে কত তার জন্য বরাদ্দ কোথা থেকে পাওয়া যাবে, কি করে কি হবে। এটা ভোটের আগে ঘুষ দেওয়া, অন্য কিছু না। যেমন লক্ষ্মীর ভান্ডার, আমরা অনেকদিন থেকে বলছি লক্ষ্মীর ভান্ডার টাকা ২৫০০ করা হোক, আশা কর্মীদের ১৫,০০০ টাকার দাবি মেনে নেওয়া হোক। আমরা সিভিক পুলিশের পার্মানেন্ট করার জন্য দাবি করেছি, কারণ পুলিশে লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, সেখানে স্থায়ী বন্দোবস্ত করা হোক। এই সরকার স্থায়ীতে বিশ্বাস করে না। ঠিক বেকারদেরকে আমরা দাবি করি চাকরি এবং কাজের ব্যবস্থা করা হোক, কমসে কম তাদেরকে ট্রেনিং দিয়ে স্কিল করা হোক। তাদেরকে যদি স্কিল করা হয় ট্রেনিং দিয়ে, তাহলে তারা অনেক বেশি চাকরি পেতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে তারা রোজগার করতে পারে। সেখানে কি হবে, ভোটের আগে তাদেরকে ভাতা দিয়ে খুশি করে দেওয়া হোক। এ ভাতা মানে ভোটের জন্য ব্যবহৃত হাতা, আর তো কিছু না। এই হাতা দিয়ে ভাতা ভোটে ম্যানেজ করা হবে, ঘুষ দেওয়া ছাড়া অন্য কিছু না। তাই বলে আমি এটা বলছি না যে বেকারদের ভাতা কি গ্রহণ করা উচিত না, তারা বেকার, তাদের যেটা ভাবে সেটাই নেবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু স্থায়ী সমাধান তো কখনোই নয়। এবং লক্ষ্য করে দেখবেন ভোটের আগে কিন্তু যেন মনে হচ্ছে না ঘুষ দিচ্ছে। অর্থাৎ এই সরকার দরিদ্র মানুষের দারিদ্রতাকে সুযোগ নিচ্ছে, বেকারদের বেকারত্বকে পুঁজি করছে, অভাবী মানুষদের অভাবকে পুঁজি করছে। অর্থাৎ দারিদ্রতাকে পশ্চিমবঙ্গের তৃণমূল নির্বাচনের পুঁজি হিসাবে ব্যবহার করছে। দারিদ্রতা থাকলে মানুষের অভাব থাকবে, অভাব থাকলে কিছু পেতে চাইবে, আর কিছু পেতে যখন চাইবে তখন আমি দান করছি এই ভাবমূর্তি নিয়ে তিনি দাতা সেজে তাদেরকে বরাদ্দ করবেন। তারা গ্রহীতা, তাই গ্রহীতা যারা তাদের কোনো অপশন নাই, তাদের কোনো পছন্দ অপছন্দ নাই, যে দেয় তাকেই তারা দাতা বলে মনে করে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আজ মুখ্যমন্ত্রী দাতা, গরিব মানুষ গ্রহীতা, মুখ্যমন্ত্রী মালিক, গরিব মানুষ তার কাজের লোক। এই একটা বাতাবরণ তৈরি হচ্ছে। স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে তারা যে মর্যাদা সম্পন্ন জীবনযাপন করবে সেই দিকে সরকারের কোনো দৃষ্টিভঙ্গি নাই। হ্যাঁ, এগুলো হতে পারে, ভাতা ভান্ডার হতে পারে, এগুলো আপনি কি স্থায়ী ব্যবস্থা করতে পারবেন তাদের? তার জন্য কোনো পরিকল্পনা নিতে হবে। আজকে খবরের কাগজে কি বেরিয়েছে জানেন? পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিদেশি পুঁজির বিনিয়োগে 12 নম্বর স্থানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমাদের রাজ্যে পুঁজির বিনিয়োগ হচ্ছে না। পুঁজি যদি বিনিয়োগ হতো তাহলে কি হতো, শিল্প হতো, কারখানা হতো, বাণিজ্য হতো। সেখানটায় আমাদের এই রাজ্যের ছেলেরা যাদের যদি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি আমরা, স্কিল এডুকেশন যাই হোক, তাহলে তারা সেখানটা কাজ করবে। আজকে আমাদের জেলার লোকদেরকে বাদ দিয়ে ভারতবর্ষে কোথাও, পশ্চিমবঙ্গের লেবারদের বাদ দিয়ে ভারতবর্ষের কোথাও কোনো বড় বড় পরিকল্পনা কিন্তু হচ্ছে না, কোনো প্রজেক্ট হচ্ছে না। ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো শহরে, মানে শহরে বলতে রাজধানীতে যত মাল্টি স্টোরেড বিল্ডিং হয়, বহুতল বাড়ি নির্মিত হয়, সব আমাদের এই রাজ্যের এই জেলার তারা মিস্ত্রি। অর্থাৎ তাদের নৈপুণ্যতা আছে, তাদের পুঁজি নাই, তাদের অভাব। সেই জায়গাটা আমি রেখে দিই সেখানটাই। বাংলায় সেটা আমি পূরণ করব না। আমার এখন ভোটের দরকার। মমতা ব্যানার্জি বিশ্বাস করে পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে ঘুষ দিতে হয়, ঘুষ না দিয়ে ভোট হয় না। দিদি এটা বাংলায় চালু করে দিলেন এই সংস্কৃতিটা।